আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে হ্যাড এবং ওয়াজ এবং ওয়ার। সো বন্ধুরা, আমরা জানি হ্যাড এবং ওয়াজ এবং ওয়ার এর ভিতর পার্থক্যটা কোথায়, আমরা এর অর্থ কখন কোথায় কিভাবে ব্যবহার করি। সো আমরা কি জানি যে হ্যাড মানে কি, ওয়াজ ওয়ার মানে কি এবং এগুলো কোথায় ব্যবহার করা হয়? সো বন্ধুরা, এগুলো তোমরা যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। অনেকেই জানে না যে এইগুলো কখন কোথায় কি ব্যবহার করতে হয় এবং এর অর্থটা কি। তাহলে আজকে আমরা শিখব হ্যাড, ওয়াজ, ওয়ার এর ব্যবহার। তাহলে বন্ধুরা এখানে দেখো, হ্যাড, হ্যাড, ওয়াজ, ওয়ার এর ব্যবহার। তাহলে হ্যাড কোথায় বসে এবং হেডের অর্থটা কি? এখানে হ্যাড মানে ছিল। আবার বলছে ওয়াজ অ্যান্ড ওয়ার মানে ছিল। ছিল ছিল ছিলে। তাহলে এই হ্যাড মানে ছিল, তার মানে আমার ছিল, তার ছিল, এরকম অর্থে ব্যবহার করা হবে। তাহলে বন্ধুরা এখানে দেখো, এই হ্যাড মানে ছিল আর এটা হচ্ছে ওয়াজ এবং ওয়ারের অর্থ হচ্ছে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন। তাহলে এই ওয়াজ ওয়ার কোথায় ব্যবহার করা হয় এবং হ্যাডটা কোথায় ব্যবহার করা হয়? হ্যাডটা বলছে, হ্যাড মানে ছিল। এখন বলছে কোনো ব্যক্তি বস্তুর অধীনে কোনো কিছু ছিল, তার কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর অধীনে কোনো কিছু ছিল বোঝাতে আমরা হ্যাডটা ব্যবহার করি। যেমন হ্যাডের একটা এক্সাম্পল দিতে পারো যে আমার একজন ভালো বন্ধু ছিল। তাহলে এইভাবে তোমরা এই স্ট্রাকচারে লিখতে পারো যে আমার একজন ভালো বন্ধু ছিল, সেক্ষেত্রে আমরা হ্যাডটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো, আমার একজন ভালো বন্ধু ছিল। তাহলে দেখো, আমার একজন ভালো বন্ধু ছিল, গুড ফ্রেন্ড। আই হ্যাড এ গুড ফ্রেন্ড, আমার একজন ভালো বন্ধু ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বসাতে পারি আই হ্যাড এ গুড ফ্রেন্ড, আমার একজন ভালো বন্ধু ছিল। তাহলে এটা যদি আমার না, যদি বলো যে আমাদের একজন ভালো বন্ধু ছিল, তাহলে কি বলতাম যে উই হ্যাড এ গুড ফ্রেন্ড। আমরা আবার যদি বলতাম তোমার একজন ভালো বন্ধু ছিল, ইউ হ্যাড এ গুড ফ্রেন্ড। আমি যদি বলতাম তোমাদের একজন ভালো বন্ধু ছিল, ইউ হ্যাড এ গুড ফ্রেন্ড। আমি যদি বলি যে তার একজন ভালো বন্ধু ছিল, হি হ্যাড এ গুড ফ্রেন্ড। আমি যদি বলি যে এটার একজন ভালো বন্ধু ছিল, তাহলে ইট হ্যাড এ গুড ফ্রেন্ড। আমি যদি রহিমের একজন ভালো বন্ধু ছিল, রহিম হ্যাড এ গুড ফ্রেন্ড, সেক্ষেত্রে কিন্তু আমরা বসাতে পারি হ্যাডের নিয়মটা। আবার যদি বলি যে ব্যক্তির কথা বলা হয়েছে, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর কোনো কিছু ছিল বোঝালে আমরা হ্যাডটা ব্যবহার করি। শিং ছিল, সেই ক্ষেত্রে আমরা যদি বলি দ্য কাউ হ্যাড এ কি হর্ন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাতে পারি, হ্যাডটা বসাতে পারি। আবার যদি বলো যে আমার একটা ভালো শার্ট ছিল, আই হ্যাড এ গুড শার্ট। আবার যদি বলো যে আমার দুইটা মোবাইল ছিল, আই হ্যাড এ টু মোবাইল। আবার যদি বলো যে তাদের একটা সুন্দর বাড়ি ছিল, তাহলে কি বলতে পারি, তাহলে হি হ্যাড এ বিউটিফুল হাউস। তার মানে তার সুন্দর একটা বাড়ি ছিল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাডের ব্যবহারটা করতে পারি। আর এখন বলছে ওয়াজ এবং ওয়ার কোথায় ব্যবহার করব। দেখো, ওই হ্যাডটা তো ব্যবহার করছি ব্যক্তির নিজের কোনো কিছু ছিল, এটা ব্যবহার করেছি, কিন্তু আমরা ওয়াজ ওয়ারটা কোথায় ব্যবহার করব। এখন বলছে এটা হচ্ছে ব্যক্তির নিজের কোনো কিছু ছিল, আর আমরা এটা ব্যবহার করব ব্যক্তি নিজেই কোনো জায়গায় উপস্থিত ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন এরকম একটা এক্সাম্পল তোমরা দিতে পারো যে ব্যক্তি কোথায় উপস্থিত ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আই ওয়াজ হিয়ার, আমি এখানে ছিলাম। তার মানে কি বইটি রুমে ছিল, সেই ক্ষেত্রে কি দ্য বুক ওয়াজ ইন দ্য রুম। তার মানে কি বইটি রুমের ভিতরে ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা
কি বললাম যে ওই যিনি ব্যক্তি বস্তু বা প্রাণী নিজেই কোনো জায়গায় যখন উপস্থিত থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ ওয়্যারটা ব্যবহার করব। এছাড়াও কিন্তু ওয়াজ ওয়্যারটা আরও কিছু ব্যবহার আছে, সেটা আমরা অন্য জায়গায় দেখব যে ছিল এইরকম হ্যাড মানে যেমন ছিল, এই ওয়াজ ওয়্যারের অর্থও কিন্তু আছে যে ছিল, তখন আমরা অন্য একটা নিয়মে ওইটা শিখব। এখন শুধুমাত্র ছিল, ছিলে, ছিলাম, ছিলেন এই ক্ষেত্রে মানে ব্যক্তি বস্তু বা প্রাণী কোথাও অবস্থিত কোনো জায়গায় ছিল বোঝালে তখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আমি অফিসে ছিলাম, সেই ক্ষেত্রে কি হতে পারে, তাহলে আমি অফিসে ছিলাম, আই ওয়াজ অ্যাট অফিস। আই ওয়াজ অ্যাট অফিস, আমি অফিসে ছিলাম। আমি যদি বলি স্কুলে ছিলাম, আই ওয়াজ অ্যাট স্কুল, আমি স্কুলে ছিলাম। যদি বলে সে স্কুলে ছিল, হি ওয়াজ অ্যাট স্কুল। আবার বলছে ওয়ার কোথায় বসবে, ওয়ার তুমি কোথায় ছিলে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি বলো যে তুমি বাগানে ছিলে অথবা তুমি মাঠে ছিলে, তাহলে কি বলতে পারি এখানে যে ইউ ওয়ার অ্যাট ফিল্ড, ইউ ওয়ার অ্যাট ফিল্ড, ইউ ওয়ার অ্যাট ফিল্ড, তুমি মাঠে ছিলে। আমরা যদি আরও বলি যে এখানে উই ওয়ার, আমরা বাজারে ছিলাম, উই ওয়ার অ্যাট মার্কেট, আমরা বাজারে ছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারটা আমরা ব্যবহার করতে পারি। কারণ পার্সন ভেরি কিন্তু আমরা ওয়াজ ওয়ারটা ব্যবহার করি, যেমন আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, এই জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারি। আর এবং ওয়ারটা ব্যবহার করব কি, উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার। তারপরে দেখো উই, দে অ্যান্ড ইউ, এই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ারটা ইউজ করতে পারি, মানে পোরালের ক্ষেত্রে। সো বন্ধুরা, নামের ক্ষেত্রেও কিন্তু আমরা ওয়াজটা ব্যবহার করব। তাহলে এই ওয়াজটা কখন ব্যবহার করব, ব্যক্তি বা বস্তু নিজেই কোনো জায়গায় উপস্থিত ছিল, আছে, উপস্থিত ছিল, ছিলে, ছিলাম স্থানে, এই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ ওয়ার্ডটা ব্যবহার করব। এখানে দেখো ব্যক্তি নিজের কোনো কিছু আছে, আর এখানে ব্যক্তি নিজেই কোনো জায়গায় উপস্থিত আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার, দেখো আই ওয়াজ হিয়ার, আমি এখানে ছিলাম। তারপরে আই ওয়াজ অ্যাট অফিস, আমি অফিসে ছিলাম। আবার যদি বলো যে সে অফিসে ছিল, সেখানে হি বা শি ওয়াজ অ্যাট অফিস। তার মানে তোমরা বুঝতে পারছো যে ওয়াজ ওয়ারটা কোথায় ব্যবহার করব এবং হ্যাডটা কোথায় ব্যবহার করব, দুইটার অর্থই কিন্তু ছিল বোঝায়। সেই ক্ষেত্রে কিন্তু আই হোপ তোমরা বুঝতে পারছো, এই হ্যাড এবং ওয়াজ ওয়ার্ড নিয়ে আর কোনো সমস্যা হবে না আমার কাছে মনে হয়। যদি সমস্যা হয় আবারও তোমরা বলতে পারো, এখানে দেখে নিতে পারো যে ব্যক্তির নিজের কোনো কিছু আছে। যদি বলো যে আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন, এইখানে বলতে পারো আমার কলম ছিল, আই হ্যাড এ পেন। যদি বলো বুক ছিল, তোমার বই ছিল, তাহলে ইউ লিখতে পারো ইউ হ্যাড এ বুক, তোমার ইউ হ্যাড এ বুক, তোমার বই ছিল, তোমার একটি বই ছিল, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে আর এখানে বলতে পারো যে তুমি কোথাও ছিলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই ওয়াজ এবং ওয়ারের ব্যবহারটা। আই হোপ তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।